আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর। গত সিজনে যে আমরা বাজার জরিপ ও বেসলাইন জরিপের ভিত্তিতে আমরা যে সেশনে যে ফসল দুইটা নির্বাচন করছিলাম, আপনাদের কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। কি? ফুলকপি আর শসা। যাই হোক, আপনাদের মনে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফসল পঞ্জিকা তৈরি করব। ফসল পঞ্জিকা কি আপনারা জানেন? কি না, আমরা তো জানি না। আপনারা জানেন না? না, পঞ্জিকা বলতে জানি যে আপনার ইংলিশ ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, ক্যালেন্ডার। এটা আমরা জানি, কিন্তু ফসল পঞ্জিকা মানে কিছু জানি না আমরা। কোন মৌসুমে কোন ফসল উৎপাদন করব, এটা জমি তৈরি করব, সার প্রয়োগ করব, এটা একটা নির্দিষ্ট একটা নমুনা বা পঞ্জিকা, এটাকেই বলা হয়। এটা দেখে আমরা আমাদের জমি তৈরি করব, জমিতে সার দিব, এবং যেমন রবি, খরিফ, খরিফ 2, এটা আমরা এই ফসল পঞ্জিকা অনুযায়ী বুঝতে পারবো যে কোন মৌসুমে কোন ফসল উৎপাদন করা যায় এবং লাগানো যায়। আমাদের বাংলা শেফের ধাপ কটা? 4টা ধাপের মধ্যে অনেকগুলো কাজ আছে। আমরা আজকে 3 নম্বর ধাপের 2 নম্বর কাজ, ফসল পঞ্জিকা তৈরি করব। আপনাদের যে ফার্ম ম্যানেজমেন্ট নোটবুক আছে না? জি নোটবুকে যে 18 নম্বর পৃষ্ঠা আপনারা বাইর করেন সবাই। হ্যাঁ, 18 নম্বর পৃষ্ঠা সবাই বাইর করেন। ওখানে আমরা ফসল পঞ্জিকা তৈরি করব। আর কি কি লেখা আছে ওখানে? বীজ বপনের সময়, চারা রোপণের সময়, ফসল সংগ্রহের সময়, নির্বাচিত বাজার। তারপরে উদাহরণ, জমি তৈরি, রোপণ, গ্রেডিং, বাছাইকরণ, ফসল সংগ্রহ, পরিষ্কার, গ্রেডিং এবং মার্কেটিং, ওখানে করা আছে। আমরা এখন ফসল পঞ্জিকাটা একটু মিলিয়ে নিব আর কি। বোর্ডের দিকে তাকান সবাই। আমরা উন্নতি অথবা পরিবর্তন করব ফসলের জাত, গুণগত মান, ফসলের জাত তো অবশ্যই আমরা করব, তাই না? গুণগত মান ওটাও করব, তাই না? পরিমাণও করতে হবে। সংরক্ষণের সময়, ক্রেতারও দরকার, তাই না? অন্যান্য এখানে আমরা এইটা এখন নির্দিষ্ট করে উল্লেখ করব। কোনটা নির্দিষ্ট করে উল্লেখ করুন। ফুলকপি আমরা কি নির্বাচন করব? নিনজা কি জন্য নির্বাচন করব? নিনজা আমাদের মার্বেল ভালো হয় না, ওয়েট ভালো হয়, বড় হয়। মার্বেলটা ওই যে ফুটে যায়। হ্যাঁ, ফুটে যায়। বাজারজাত করতে সবচেয়ে ভালো হয় আর কি নিনজা। এজন্য আমরা নিনজা। এবং শশার জাত কি নির্বাচন করব? ময়নামতি। কি জন্য নির্বাচন করব? ময়নামতি খুব ভালো হয়, রোগবালাই কম হয়, রোগবালাই কম হয়, বাজার চাহিদা ভালো, হ্যাঁ, বাজারজাত ভালো হয়, বাজারজাত ভালো হয়, দাম বেশি পাওয়া যায়, তাই না? এজন্য আমরা, এবং রোগবালাই কম হয়, এজন্য আমরা ময়নামতি নির্বাচন করব। তাহলে আমরা এখন প্রথম ফসল নিনজা, ফুলকপি। প্রথম ফসল কি? ফুলকপি, জাত নিনজা। আপনারা সবাই নোটবুক বাইর করেন এবং দেখেন তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এইভাবে করা আছে। তাহলে আমরা কি করব এখন? এটা তৈরি করব। এখন আমরা যে ফুলকপি যে রবি মৌসুমের জন্য করব, সেটা কোন মাসে আমরা বীজ এবং চারা করব? সেপ্টেম্বর মাসে লাগাই। সেপ্টেম্বরে। অক্টোবরে কি করব? অক্টোবরে। তাহলে এটা গেল ফুলকপির ক্ষেত্রে। আমরা ফুলকপি যে লাগাবো, ফুলকপি লাগার আগে কি করতে হবে? আমাদের জমি তৈরি করে নিতে হবে। বীজ কোন মাসে কিনবো? আগস্টে। আগস্ট। বীজ করার পর কি করতে হবে? জমি তৈরি করতে হবে। জমি তৈরি, হ্যাঁ, বীজতলা তৈরি। তারপর চারা লাগাবো। চারা লাগানোর পর আন্তঃপরিচর্যা যে কাজগুলো করব, আন্তঃপরিচর্যার মধ্যে কি আসবে? চারা লাগানোর পরে ঔষধ স্প্রে করা লাগবে, তারপরে নিড়ানি দেওয়া লাগবে, সার দিয়ে বেঁধে দেওয়া লাগবে, তারপরে সেচ দিতে হবে, নাঙলি দিতে হবে।
শশার ক্ষেত্রে অমনি মাছা তৈরি করতে হবে। শশার ক্ষেত্রে হ্যাঁ, মাছ শশার আনতে ক্ষেত্রে হবে ওই বীজ কিনা লাগবে, জমি শোধন করা লাগবে, চাষ করতে হবে, আবার বীজ লাগাতে হবে বেটে। বীজ লাগালে পরে বীজ যখন গাছ বড় হয়ে যাবে তখন এক কথায় ফসল তোলার আগ পর্যন্ত যে কাজগুলো আমরা করব এটা আন্তঃপরিচর্যা। তাহলে এখন আমরা আসবো শশার ক্ষেত্রে। ফুলকপি গেল, এখন কি করব আমরা? শশা লাগাবো। দ্বিতীয় ফসল শশা আমরা জাত কি নির্বাচন করছি? ময়নামতি। ময়নামতি। শশা কি করব? বীজ লাগাবো না চারা লাগাবো? বীজ লাগাতে হবে, ডাইরেক্ট জমিতেই লাগাবো আমরা। ডাইরেক্ট জমিতে বীজ লাগাবো, বীজ লাগাবো। জমি তৈরি করিয়া শোধন করিয়া তারপরে ডাইরেক্ট জমিতে বীজ লাগাবো। আমরা কোন মাসে আপনি মার্চ মাসে দেন শশা, আমরা মার্চ মাসে গাড়ি বীজ বপন। তারপর এপ্রিল মাসে আমরা বীজ বপন থেকে যে কাজগুলো করা হয় এটা আন্তঃপরিচর্যা। হ্যাঁ, কঞ্চি দেওয়া, ওষুধ দেওয়া, মাছা দেওয়া, নিড়ানি, হ্যাঁ, আন্তঃপরিচর্যার মধ্যে কি কি আসতেছে? বেড করা, নিরেনি তারপরে বিচি গাড়া, বিচি গজানোর পরে ওষুধ দেওয়া, বিচি বপনের পর থেকে যে কাজগুলো করা হয় এটা হচ্ছে আন্তঃপরিচর্যা। ওষুধ দেওয়া, হ্যাঁ, নিরেনি দেওয়া লাগবে, ওষুধ দেওয়া লাগবে। খুঁটি দেওয়া, তার মাছা তৈরি করা, এগুলো গাছের গোড়ে খুঁটি দেওয়া, সেচ দেওয়া, উপরি সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, এগুলো বলতে হবে তো। এগুলো হচ্ছে আন্তঃপরিচর্যার মধ্যে আসলো। এখন আমরা কি করব? বাজারজাতকরণের জন্য মে মাসে বিক্রি, মে মাসে বিক্রি শুরু হবে। বাজারজাতকরণের জন্য আমরা কি করব? গ্রেডিং করলে আমরা বাজার ভালো পাবো। গ্রেডিং করব, বাছাই করব, বাছাই করতে হবে, গ্রেডিং করব। কোকড়া ভেড়াগুলো হ্যাঁ। বাছাই করতে হবে, যেগুলো ছোটটা একটু মিডিয়ামটা এটা বাছাই করতে হবে, যে বড়টা এটা গ্রেডিং করতে হবে। এটা কি জন্য করব? এটা বাজার ভালো পাওয়ার কারণে, দাম যেন ভালো পাই আমরা। দাম যেন ভালো বাজারজাত করলে গ্রেড করলে আমাদের বাজার ভালো হবে। হ্যাঁ। বাজার দরে 5 টাকা বেশি দিয়ে আমাদের থেকে নিবে। এটা আমরা পূর্বে যখন বাজার জরিপ করছিলাম, আমাদের যে পাইকার তারা কি বলছিল? নিয়ে গেলে আমরা বাজারে 2 থেকে 4 টাকা বেশি পাবো, তাতে আমাদের লাভ হবে অনেক। যে গ্রেডিং করে, হ্যাঁ, গ্রেডিং করে নিয়ে আসলে আমরা মনকে বা কেজিকে 2 টাকা 5 টাকা বেশি দিয়ে ক্রয় করব। হ্যাঁ, বিষমুক্ত। এখন বিক্রয় ব্যবসা ব্যবস্থাপনা, এর মধ্যে কি আসতেছে আপনাদের? ওই যে কথাগুলোই বললাম যে আমরা সবাই একসঙ্গে বীজ কিনবো, চারা কিনবো। আমরা প্রথমে যখন বীজ কিনবো তখন আমরা কপি নভেম্বরে আমরা বাজারজাতকরণ করব। বাজারজাতকরণ করার আগে 15 দিন আগে মহাজনের সাথে বা পাইকারের সাথে যোগাযোগ করব। হ্যাঁ, বাজারজাতকরণ করব কখন? নভেম্বরে গ্রেডিং করব। নভেম্বরে। বাজারজাতকরণ করে আগে কি করব? আমরা আড়তদারের সাথে কথা বলবো। আড়তদারের সাথে তো কথা বলবো, আপনার সাথে কথা বলবো অক্টোবরে। তারপর আমরা কি করব? গ্রেডিং করব নভেম্বরে। গ্রেডিং করব, করার পর আমরা একসঙ্গে দল যে সবাই যে আছে না আপনারা, দলগতভাবে ফসলগুলো একত্রিত করব কোনো এক জায়গায়। গ্রেডিং করব, বাছাই করব, ভাড়া বিষয় আছে, যে ভাড়া যাতে বাছাই করব, গ্রেডিং, বাছাই, দাম নির্ধারণ করব। তারপর আমরা কি করব? এটা তো গেল আপনার ফুলকপির ক্ষেত্রে। এখন আমরা আসবো শশার ক্ষেত্রে। শশার ক্ষেত্রে আমরা এপ্রিল মাসে আড়তদারের সাথে যোগাযোগ করব। জি, এপ্রিল মাসে কি করব? আড়তদারের সাথে যোগাযোগ। বাজারজাতকরণ, গ্রেডিং, এখানেও আবার আসতেছে মে মাসে। মে মাসে গ্রেডিং, বাছাই এবং একত্রিতভাবে এক জায়গায় সংগ্রহ, সকলে মিলে সংগ্রহ। এইভাবে করে আমরা
যাতে একসঙ্গে একটা জায়গা নির্দিষ্ট স্থানে ইয়া করব, এখান থেকে আড়তদার বা পাইকার এখান থেকে নিয়ে যেতে পারে। হ্যাঁ কিন্তু আমরা এবার ফুলকপিতে আগাম নামবে, মোটামুটি হ্যাঁ। আর কি লাভজনক হবে, টাকা পাবো। আর শশাটাও এবার রমজান মাসে চলে যাচ্ছে, রমজানে মোটামুটি দাম পাওয়া যায়। পাওয়া যাবে, জি। এই অনুযায়ী আপনারা সেই প্ল্যান করে জি লাগাতে হবে। জি আমাদের শশাও নামবে, যাতে রমজানও আমরা পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মুখোমুখি হবে ব্যাপারটা। মুখোমুখি হয় হ্যাঁ। রমজানের শুরু থেকেই, শুরু থেকে শেষ পর্যন্ত মনে করেন যে আমাদের শশা থাকি যাবে, কারণ রমজান মাসে শশার দাম ভালো ভালো দাম পাওয়া যায়। ভালো। হ্যাঁ জি চাহিদা বেশি রমজান। গ্রুপের সম্মিলিত কর্মকাণ্ড, অন্যান্য কার্যক্রম এর মধ্যে আসতেছে ওই যেগুলো বললাম, বীজ কিনা, আপনার এই যে বীজ মনে করেন যে বীজ ক্রয়, তারপর সার ক্রয়, ভালো বীজ ক্রয়, সার ক্রয়, তারপর কীটনাশক, এগুলো সেচ দেওয়া, এগুলো পরামর্শ অনুযায়ী আমরা কাজ করবো। হ্যাঁ, কীটনাশক ক্রয়, এই কাজগুলো আমরা সম্মিলিতভাবে দলগতভাবে করব। এবং কারো কোনো সমস্যা হলে ক্ষেতের সেই সমস্যাগুলো আমরা আমাদের নিকটতম আমরা নিজেই সারবো, নিজে পরামর্শ করব। যখন আমরা পারবো না তখন আমরা কি করব, নিকটতম এসও বা কৃষি অফিস কথা বলে আমরা সমাধানের চেষ্টা করব। আমরা যে কিছুদিন আগে বাজার জরিপ করছি, বাজার জরিপ করার পর আমাদের কি বলছে আড়তদারেরা? আড়তদার বলছে, আমরা আড়তদারের সঙ্গে বসার পরে বললাম আমরা কপি আগাম করছি, তো বলছে তো আপনারা দলগতভাবে সব মাল একত্রিত করে ট্রাকে করে বা যে কোনো যানবাহনে করে বাজারে আড়তদারে নিয়ে গেলে আমরা কেজিতে 2-4 টাকা বেশি পাবো। অনেক ফসল পাচ্ছে, আমাদের নির্দিষ্ট জি। কোনো স্থানে আমাদের এলাকায় একত্রিত করে ট্রাক লোড জি। দিলে এখান থেকে তাদের একটু খরচ কম হবে, আমাদেরও একটু আমাদের গাড়ি ভাড়া লাগতেছে না, লাগতেছে না। বেঁচে যাচ্ছে ওটা। তখন আমাদের দল থেকে মনে করেন যে ভালো একটা সবজি, যে কোনো একটা ফসল যদি ভালো পাই, অথবা আমরা যদি আমাদের নির্দিষ্ট স্থানে আমরা দলগতভাবে এখানে এক জায়গায় কোনো একটা নির্দিষ্ট স্থানে আমাদের আশেপাশে যদি এখানে তাদেরকে দেই, তাদেরও একটা হ্যাঁ হ্যাঁ সাশ্রয় হবে। ওটা তো আমাদের আরো বেশি ভালো হবে, আপনাদের আমরা যাতায়াত গাড়ি ভাড়া বেঁচে যাব। পিক আপ খরচ কমলো, তখন ওনারা 2 টাকা বেশি দিয়েও আপনাদের কাছ থেকে দলগতভাবে মালটা যদি গ্রেডিং করে দেই তখন আমাদের যাতায়াত ভাড়াটা বেঁচে যাবে। একত্রিতভাবে আমরা এক জায়গায় যদি এইখানে স্থানীয়ভাবে আমরা মাল দেই আড়তদারকে, তাহলে তো আমাদের সুবিধা। তাই এটাই তো সুবিধা, তাই না? এটা আপনাদেরও সুবিধা, বা যারা কিনলো তাদেরও সুবিধা। সেই কাজটাই আমরা করব, একত্রিতভাবে করব। একত্রিতভাবে করলে আরও অনেক উপকার আছে, যেমন দলগতভাবে আমরা বীজ কিনবো। জি হ্যাঁ, যখন আমরা এককভাবে কিনবো, সবাইকে বীজ কেনার জন্য বাজারে যাইতে হয়, কিন্তু আমরা দলগতভাবে করলে 2 জন কাকে যদি আমরা দায়িত্ব দেই বীজ কেনার জন্য সবাই, তখন আমাদের যাতায়াত খরচটা কমলো, কম লাগছে। তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন একসঙ্গে বীজ কিনবো তখন ওই দামও তো কোম্পানি অনেক থেকে কম দামও হবে। অনেক সাশ্রয় হলো। জি। এই জিনিসটা তো দলগতভাবে করলে আমরা এই উপকার পাবো। খরচা বেঁচে যাবে খরচা আমাদের। বেঁচে যাবে। আর কি কি উপকার হবে? বীজটা টাইম অনুযায়ী পাবো। হ্যাঁ, টাইম অনুযায়ী পাবেন। শহরে যাইতে গেলে আমার গাড়ি ভরা আছে, একটা দিন চলে গেল, কাজ করতে পারলাম না। দিনের যখন ব্যাপার আছে, আমরা টাকার ব্যাপার দলীয়ভাবে আছে। বীজ কিনবো, 2-1 গেলেই যথেষ্ট। বীজ নিয়ে আসলো, আমরা এখানে এসে ভাগ করে নিই। তাছাড়া আমরা দলগতভাবে বসলে, যেমন আমরা যেটা ফসল করলো, আপনার রোগ বালাই, কীটনাশক কোন কীটনাশকের গ্রুপে প্রয়োগ করলো, তখন অনেক আপনাদের মনে করেন জানাজানি বিষয়টা একটা ইয়ের মধ্যে থাকলো, তাই না? আরেকজনকে বললো যে কোন কোম্পানির ওষুধ, কি গ্রুপ, কি এটা, কি এটা কি সমস্যা ফসলের, এরকম করে আমরা পরামর্শ করব দলগতভাবে। এই যে ফুলকপি গতবার কিনছিলাম আমরা নিনজে, বুঝছেন? হ্যাঁ,
620 টাকা 640 টাকা, 640 টাকা, এবার 1100 কিনলাম 1100 টাকা। 1100 টাকা। তাহলে আমাদের এই যে মিটিং করে আমাদের লাভ হইলো কি কম তো? এখন তো মনে করেন যে আপনার এই সময়ের ব্যবধান, বাজারে চাহিদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটার সাথে তো সামঞ্জস্য করতে হবে। আপনার তো ফুলকপি শুধু বীজের দাম বাড়েনি, আপনার ফুলকপিরও তো দাম বাড়ছে। আগে ছিল মনে করেন যে কয় টাকা কেজি, দাম হয় এই সময় দাম হয়, এখন এখন কত? আর দাম কমে যাবে না? এখনো 80 টাকা কেজি। এটা চাহিদার অনুযায়ী এটা দাম ওঠানামা করে। চাহিদার উপর নির্ভর হবে। আর কাঁচা ফসলের কোন সময় কোন দাম হবে সেটা কেউ বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। তবে আরেকটা বিষয়, বীজ যদি একসঙ্গে যদি আপনারা কিনতেন তাহলে এই বিষয়টা আর থাকতো না, আরও একটু হলেও সাশ্রয় পাওয়া যাইতো। হ্যাঁ, তাহলে আপনারা এতক্ষণে কি বুঝতে পারছেন ফসল পঞ্জিকা? হ্যাঁ, বুঝতে পারছি। নোটবুকে 18 নম্বর পৃষ্ঠা দেখেন, ওখানে ওইটার সাথে বোর্ডের সাথে মিল করেন, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এভাবে আপনারা ফসল পঞ্জিকা তৈরি করবেন। ঠিক আছে। আমরা বাড়িতে নিয়ে জি। তৈরি করবো। হ্যাঁ, তৈরি করবেন। আজকে যে আপনারা এতক্ষণে আমাদের সঙ্গে সময় দিলেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী সেশনে আপনাদের সাথে যোগাযোগ হবে।